বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি উদযাপন করছে তাদের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি, যে দলটি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জনগণের অধিকার আদায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতি চালুর মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। এই বিশেষ দিনকে ঘিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। ১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে এনসিপির শীর্ষ নেতারা ফুলের শুভেচ্ছা জানান। বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নেতা আরিফুল ইসলাম আরিফ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মীরা। এই সময় এনসিপির নেতারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক যাত্রা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের প্রশংসা করেন। তারা জানান, দেশের সার্বিক উন্নয়নে, জনগণের অধিকার রক্ষা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতেও বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে চান তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধী দলের মধ্যে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোট বা ঐক্যবদ্ধ আন্দোলনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এই সময় বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক শক্তির সম্মিলিত প্রচেষ্টা দেশে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনবে। প্রতিষ্ঠার ৪৭ বছরে বিএনপি একদিকে ৩বার ক্ষমতায় এসেছে, অন্যদিকে কঠিন সময় অতিক্রম করেছে। রাজপথের আন্দোলন থেকে শুরু করে দমন পীড়ন, মামলার ঝড়, এমনকি নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাসও। কিন্তু দলটি এখনও জনগণের পাশে থেকে তাদের দাবি দাওয়া আদায়ে সক্রিয় রয়েছে বলে মন্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকদের। রাজনৈতিক অঙ্গনে এখন সবার দৃষ্টি বিএনপির পরবর্তী পদক্ষেপের দিকে, বিশেষত এই সৌজন্য বিনিময়ের পর বিরোধী দলের মধ্যে নতুন কৌশল বা ঐক্য গড়ে ওঠে কিনা তা দেখার বিষয়।